আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অনগ্রিড প্লাস হাইব্রিড উইথ নেট মিটারিং। এই তিনটা জিনিসের কম্বিনেশন একটা অনগ্রিড প্লাস হাইব্রিড সোলার ইনভার্টার নিয়ে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা লাগাইছি সোলিস ব্র্যান্ডের অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। এটা হচ্ছে সোলিসের অনগ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার 8 কিলোওয়াট অর্থাৎ 8000 ওয়াট। আর এটারই পাশে এখানে যে ইনভার্টারটা দেখছেন এটাও হচ্ছে সোলিসের ইনভার্টার। এটা হচ্ছে 5 কিলোওয়াট। এটা হচ্ছে অফগ্রিড প্লাস হাইব্রিড। আমরা সাধারণত মার্কেটে গ্রো ওয়াটের যে মেশিনগুলো দেখি অথবা চাইনিজ এইচ ইনভার্টার, ডায়াটিসানের যে ইনভার্টার বা পাওয়ার এমআর বা সাকোর যে ইনভার্টারগুলো আমরা মার্কেটে দেখি, এই ইনভার্টারগুলোকে বলে হচ্ছে অফগ্রিডের সাথে হাইব্রিড। অর্থাৎ সোলিসের এই 5 কিলোওয়াটের এই মেশিনটা হচ্ছে অফগ্রিডের সাথে হাইব্রিড। অফগ্রিডের সাথে হাইব্রিড মানে কি? অফগ্রিডের সাথে হাইব্রিড মানে হচ্ছে যেটা সোলার থেকে যে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হবে সেটা ডাইরেক্ট আপনার লোডে দিবে। অর্থাৎ আপনার ঘরে যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন যত যা কিছু আছে আপনি সেগুলো সোলার থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেটা দিনের বেলাতে ডাইরেক্ট আপনি সোলার থেকে চালাতে পারবেন। এবং আপনার যে লিথিয়াম ব্যাটারি 16 কিলোওয়াট অথবা 5 কিলোওয়াট আপনার যে লিথিয়াম ব্যাটারি সেটাও সোলার থেকে চার্জ হবে। তাইলে অফগ্রিড এবং হাইব্রিডে দিনের বেলায় আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না এবং বিদ্যুৎ চলে গেলে রাত্রেবেলাতে আপনি ব্যাটারি থেকে ব্যাকআপ নিতে পারবেন। এতটুকু মোটামুটি আমার সব ক্লায়েন্টরা জানে, কারণ অফগ্রিড এবং হাইব্রিড এই মেশিনগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে। এর পরের যে ভার্সনটা আসছে যেটা হচ্ছে সবচাইতে অত্যাধুনিক এবং সবচাইতে লেটেস্ট, সেটা হচ্ছে অফগ্রিড হাইব্রিডের পরের ভার্সন অর্থাৎ অনগ্রিড প্লাস হাইব্রিড। এখন অফগ্রিড হাইব্রিড যারা বুঝছেন, অনগ্রিড হাইব্রিডও অফগ্রিড হাইব্রিডের মতো কাজ করে, উইথ এটা অনগ্রিডের মতো কাজ করে। অনগ্রিড মানে হচ্ছে যে সোলার থেকে আপনার যে ইলেকট্রিসিটিটা আসবে সেটা আপনি প্রথমে যা ইউজ করলেন। ধরেন যে আপনি 15 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড সোলারের সেট আপ করলেন। এখন আপনি দিনের বেলা ইউজ করতেছেন হয়তো 5 কিলোওয়াট, আপনি সোলার করছেন কত কিলোওয়াট? 15 কিলোওয়াট। ইউজ করতেছেন কত কিলোওয়াট? মানে 5 কিলোওয়াট। তাইলে বাড়তি যে 10 কিলোওয়াট আপনার সোলার থেকে আসতেছে সেটা কোথায় যাবে? সেটা অনগ্রিড হাইব্রিড এই মেশিনগুলোর মাধ্যমে আপনার ন্যাশনাল গ্রিডে আপনি জমা রাখতে পারবেন। কথাটা আপনি বুঝছেন কিনা? আপনার যদি পল্লী বিদ্যুতের লাইন থাকে অথবা ডেস্কোর লাইন থাকে, মানে আপনার পল্লী বিদ্যুৎ হোক, ডেস্কো হোক, কোনো একটা ইলেকট্রিসিটির লাইন তো আপনার আছে। যে ইলেকট্রিসিটির লাইনটা আছে আপনি ন্যাশনাল গ্রিডের যে বিদ্যুৎটা আপনি ইউজ করেন, আপনার সোলার থেকে উৎপাদিত এক্সট্রা যে বিদ্যুৎটা সেটা দিনের বেলাতে আপনি জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। এটাই হচ্ছে অনগ্রিড এবং হাইব্রিড। এখন দিনের বেলাতে ধরেন যে আপনি 50 ইউনিট ইলেকট্রিসিটি সোলার থেকে আপনি নিজে উৎপন্ন করলেন, করে আপনার ব্যবহারে যেটা দরকার সেটা আপনি ইউজ করলেন। আপনি এসি চালাইলেন, লাইট চালাইলেন, ফ্যান চালাইলেন এবং আপনার যে ব্যাটারি আছে ব্যাটারিটাকেও আপনি চার্জ করে রাখলেন। সব কিছু করার পরে আরও এক্সট্রা ধরেন যে 50 ইউনিট বিদ্যুৎ আপনার অতিরিক্ত সোলার থেকে আসছে। এই বিদ্যুৎটা নষ্ট হবে না। এটা কোথায় যাবে? এটা জাতীয় গ্রিডে জমা থাকবে। কথাটা আপনি বুঝছেন কিনা? এই সিস্টেমটাকে বলে হচ্ছে নেট মিটারিং সিস্টেম। সমগ্র বাংলাদেশে পল্লী বিদ্যুৎ হোক বা ওয়াবদা হোক, আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার এখনকার যে মিটারটা আছে এই মিটারটাকে চেঞ্জ করে তারা আরেকটা মিটার আপনাকে দিবে। ওই মিটারটা দুই দিকে ঘুরতে পারে। অর্থাৎ আপনি যখন ইলেকট্রিসিটিটা ইউজ করতেছেন তখন একদিকে মিটারটা ঘুরে এবং আপনার ইউনিট প্রতি বিল আসে। আবার আপনি সোলার থেকে যখন বাড়তি বিদ্যুৎটা গ্রিডে জমা রাখবেন ওই মিটারটা আপনার বিল ওঠার সময় যেদিকে ঘুরছে তার উল্টা দিকে ঘুরবে, অর্থাৎ আপনার ইউনিটটা লেস হবে। এখন আপনি 15 কিলোওয়াটের একটা সেট আপ করলেন, কিন্তু আপনার ইউজ হচ্ছে 5 কিলোওয়াট বা 6 কিলোওয়াট বা 7 কিলোওয়াট। আপনার ইউজ করার পরে সোলার থেকে বাড়তি যে বিদ্যুৎটা আপনি পাচ্ছেন সেটা নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে জমা রাখতে পারবেন। তো জাতীয় গ্রিডে এই যে দিনের বেলাতে আপনি বিদ্যুৎটা জমা রাখলেন, এই বিদ্যুৎটা আপনি আবার রাত্রেবেলা আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার দিনের জমাকৃত বিদ্যুৎটা আপনি আবার রাত্রে ইউজ করতে পারবেন, সেটার কোনো আর বিল আসবে না। কথাটা বুঝছেন কিনা? অনগ্রিড এবং হাইব্রিড এটাই হচ্ছে মেন ফ্যাসিলিটি। অফগ্রিড হাইব্রিডের ভিতরে আপনি শুধু ইউজ করতে পারবেন আর গ্রিডে জমা রাখতে পারবেন না। আর অনগ্রিড হাইব্রিডের এই যে মেশিনগুলা এগুলাতে আপনি ইউজও করতে পারবেন এবং জাতীয় গ্রিডেও জমা রাখতে পারবেন। অর্থাৎ দিনের বেলার বিলটা তো আপনার 100% সেভ হচ্ছে, উইথ
জাতীয় গ্রিডে যেটা আপনি দিনে জমা রাখলেন, আপনি যখন রাত্রেবেলা আপনার বিদ্যুৎটা আপনি ইউজ করবেন, তাইলে রাত্রের বিদ্যুৎ বিলটাও আপনার সেভ হবে। কথাটা আপনি বুঝছেন, দিনেরটাও সেভ করতে পারবেন, রাত্রেরটাও সেভ করতে পারবেন। তো কফিল ভাই ব্যাটারি ব্যাকআপ কেন লাগবে? ব্যাটারি ব্যাকআপ লাগবে, ধরেন যে রাত্রেবেলাতে তো সোলারও নাই, গ্রিডও নাই, এখন মনে করেন লোডশেডিং হচ্ছে, তখন আপনার যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ বা এয়ার কন্ডিশন আপনি যেগুলো চালাতে চাচ্ছেন, লোডশেডিংয়ের সময় ব্যাকআপের জন্য আপনার ব্যাকআপের জন্য ব্যাটারি লাগবে। লিথিয়াম ব্যাটারি 16 কিলোওয়াটের একটা ব্যাটারি দিলেই এনাফ। তো এই যে সোলিসের 6 কিলো, এটা হচ্ছে 8 কিলোওয়াটের একটা মেশিন, অনগ্রিড প্লাস হাইব্রিড। আর এটা হচ্ছে 5 কিলোওয়াটের মেশিন, অফ গ্রিড প্লাস হাইব্রিড। অফ গ্রিড হাইব্রিডের ভিতরে সোলিসের শুধুমাত্র 5 কিলোওয়াটের একটাই মেশিন আছে। আর 6 কিলোওয়াট, এটা 8 কিলোওয়াট, তারপরে 10 কিলোওয়াট, 12 কিলোওয়াট, 14 কিলোওয়াট, 16 কিলোওয়াট, সর্বোচ্চ 18 কিলোওয়াট পর্যন্ত সিঙ্গেল ফেজে অনগ্রিড প্লাস হাইব্রিডের সোলিসের এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সোলিস ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, আপনারা হয়তো গ্রোয়াটকে অনেকে চিনেন, কিন্তু সোলিসটাকে চিনেন না। আমাদের বাঙালিদের জন্য আশীর্বাদ যে সোলিসের মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড আমাদের বাংলাদেশে আসছে। তো অনেকেই হয়তো প্রথম এই জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হয় যে আমি সত্যি কি দিনের বিদ্যুৎ আমি গ্রিডে জমা রাখতে পারবো এবং রাত্রেবেলাতেও আমি সেটা ইউজ করতে পারবো, আসলে ঘটনাটা বাস্তব কিনা অনেকের কাছে একটু খটকা লাগে। এটাই বাস্তব। এবং আপনি যখন বিদ্যুৎ অফিসে নেট মিটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, বিদ্যুৎ অফিস আপনাকে নেট মিটার দিতে বাধ্য। সেটা পল্লী বিদ্যুতেও দিবে এবং শহর অঞ্চলেও দিবে, যেখানেই হোক তারা দিবে, কারণ গভর্নমেন্ট এটা গ্যাজেট আকারে প্রকাশ করছে, গভর্নমেন্ট দিতে বাধ্য আপনাকে, আপনি অ্যাপ্লিকেশন করলেই দিবে। তবে অনেক জায়গার বিদ্যুতের যারা অফিসার আছে, অনেকের সাথে আমার কথা হয়, অনেকেই প্রত্যন্ত অঞ্চলে যারা আছে অনেকে জিনিসটা জানে না, না জানলেও আপনি তাদের উপরে যারা আছে তাদের সাথে কথা বলে নেবেন, তারা আপনাকে দিবে। তো অনগ্রিড প্লাস হাইব্রিড মানে হচ্ছে দিনে সোলার থেকে আপনি যতটুকু ইউজ করার সেটা করলেন, আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন সবই আপনি সোলার থেকে চালাইলেন, তাইলে আপনার দিনের বিলটা জিরো হয়ে গেল। দিনের বিলটা জিরো হওয়ার পরে যদি আপনার অতিরিক্ত সোলার থেকে আসে, সেটা আপনি জাতীয় গ্রিডে জমা রাখলেন। আবার রাত্রেবেলা যখন সোলার থাকতেছে না, আপনি যখন জাতীয় গ্রিডের বিদ্যুৎটা ইউজ করলেন, আপনি দিনে যত ইউনিট বিদ্যুৎ গ্রিডে জমা রাখছেন সেটা আবার রাত্রে ইউজ করতে পারবেন, সেটার কোনো বিল আসবে না। যখন আপনি গ্রিডে বিদ্যুৎটা জমা রাখবেন তখন মিটারটা একদিকে ঘুরবে, যখন আপনি গ্রিডের বিদ্যুৎটা ইউজ করবেন তখন মিটারটা উল্টা দিকে ঘুরবে। এ বিল উঠে যেদিকে ঘুরে আর যখন উল্টা দিকে ঘুরবে, এই দুটো মিলে আপনার জমাকৃত বিদ্যুৎটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তবে গভর্নমেন্ট অতিরিক্ত যারা গ্রিডে জমা রাখবেন তাদেরকে টাকা দেওয়ার জন্য একটা সিস্টেম আছে, বাট সেটা এখনও আমাদের বাংলাদেশে চালু হয়েছে কিনা জানি না। যদি আপনি অনেক বেশি ইউজ করেন, অনেক বেশি গ্রিডে জমা রাখেন, গভর্নমেন্ট আপনাকে নগদ টাকাও দিবে, সেটা সামনে হয়তো বা আসতেছে। গভর্নমেন্ট চাচ্ছে যে মানুষ যেন এই অনগ্রিড প্লাস হাইব্রিডের এই সেট আপগুলো করে, যাতে করে বিদ্যুতের উপরে চাপ কমে, বাংলাদেশে যাতে বিদ্যুতের সমস্যাটা সমাধান হয়। তো এই মেশিনটা হচ্ছে সিঙ্গেল ফেজের সোলিসের অনগ্রিড প্লাস হাইব্রিড 6 কিলোওয়াট, 8 কিলোওয়াট, 10 কিলোওয়াট, 12 কিলোওয়াট, 14 কিলোওয়াট, 16 কিলোওয়াট, 18 কিলোওয়াট পর্যন্ত মেশিন আমাদের কাছে আছে। আপনারা 18 কিলোওয়াট পর্যন্ত অনগ্রিড প্লাস হাইব্রিড আমাদের কাছে করতে পারবেন সিঙ্গেল ফেজ মানে আমরা আমাদের বাসা বাড়িতে যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যত যা কিছু ইউজ করি সবগুলো হচ্ছে সিঙ্গেল ফেজের পরে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো 3 ফেজের। যাদের ইন্ডাস্ট্রি আছে, যাদের ফ্যাক্টরি আছে, ওদের 3 ফেজের লাইন লাগে। তো আপনারা 3 ফেজের সেটাও পাবেন। 3 ফেজেরটা সোলিসের 10 কিলোওয়াট, 15 কিলোওয়াট এবং 18 কিলোওয়াট, 3টা মেশিন আছে। সিঙ্গেল ফেজের ভিতরে 6 থেকে 18 কিলো, 3 ফেজের ভিতরে 3টা 10, 15 এবং 18। যাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং আছে, যাদের লিফট আছে, 3 ফেজের এ অনগ্রিড প্লাস হাইব্রিড একটা মেশিন আর তার সাথে 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিয়া আপনার লিফটগুলা আপনি চালাতে পারবেন। বিশেষ করে লিফটের জন্য বড় বড় জেনারেটর কিনা লাগে, লিফটের জন্য তেল ইউজ করা লাগে, কারণ জেনারেটর ইউজ করতে গেলে আপনাকে তেলের জন্য ইনভেস্ট করতে হবে, মেনটেনেন্স করা লাগে। এখন আর জেনারেটরের যুগ নাই। যতজনের আপনাদের লিফট আছে, আপনারা শুধু একটা মেশিন আর একটা 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি, আপনার লিফটের সাইজ অনুপাতে 10 কিলো, 15 কিলো, 18 কিলো 3 ফেজের সোলিসের একটা মেশিন নেবেন এবং 16 কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি দিবেন। আপনার লিফট মানে ব্যাকআপ থেকেও চলবে, কারেন্ট থাকলেও চলবে, না থাকলেও চলবে। এবং প্রত্যেকটা অ্যাপার্টমেন্টে ডেভেলপার কোম্পানি কিছু সোলার প্যানেল রেখে যায়। আপনি চাইলে সোলার প্যানেল এটার সাথে কানেক্ট করেও চালাতে পারবেন, সোলার প্যানেল ছাড়াও চালাতে পারবেন। এখন আপনি যদি বলেন যে কফিল ভাই আমার তো আগে থেকে একটা জেনারেটর আছে,
এই লিফটের সাথে যে মেশিনটা সেটার সাথে আপনি জেনারেটরেরও কানেকশন দিতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে জেনারেটর সহ চালাতে পারবেন। সাধারণত লিফটের এটা একটা ওয়ান স্টপ সমাধান, আপনারা জেনারেটরের তেল কিনা লাগবে না, জেনারেটরই আপনার লাগবে না, বাট জেনারেটরের অপশানটা আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইলাম। তো আপনারা যারা বাসা বাড়িতে 2টা এয়ার কন্ডিশন, 3টা এয়ার কন্ডিশন, 4টা এয়ার কন্ডিশন বা 5টা পর্যন্ত এয়ার কন্ডিশন চালাবেন, তারা সলিসের 8 কিলো, 10 কিলো, 15 কিলো, 18 কিলো ওয়ান ফেজ, হ্যাঁ সিঙ্গেল ফেজের এটা আপনারা সেট আপটা করবেন। আর যারা নেট মিটার করবেন, অ্যাপ্লিকেশন করলে গভর্নমেন্ট থেকে আপনাকে এই মিটারটা চেঞ্জ করে আরেকটা মিটার দিবে। এখন কথা হচ্ছে আপনার যতটুকু লোড আছে, আপনি যদি সমান সমান সোলার সিস্টেম করেন তাইলে তো নেট মিটার করে লাভ নেই, কারণ আপনার যতটুকু লোড আছে অতটুকু যদি আপনি সোলার সেট আপ করেন সেটা তো আপনি ইউজই করলেন। নেট মিটার করলে সবসময় চেষ্টা করবেন আপনার লোডের চাইতে দ্বিগুণ অথবা 3 গুণ করতে, তাইলে আপনার লোড যা সোলার সেটা সোলার থেকে দিনের বেলায় ডাইরেক্ট চললো, ব্যাটারিতে চার্জ হওয়ার দরকার ব্যাটারিতেও চার্জ হয়ে থাকলো, বাড়তিটা আপনি গ্রিডে জমা রাখলেন এবং সেটা আপনি রাত্রে ইউজ করতে পারলেন, অর্থাৎ রাতে এবং দিনে 24 ঘন্টার ইলেকট্রিসিটি বিল আপনি সেভ করতে পারবেন। অনেকে আমাদেরকে বলে যে কফিল ভাই এটা তো অনেক খরচের বিষয়, এই খরচটা কত দিনে উঠে আসবে? তো এটা নিয়ে আমাদের একটা ক্যালকুলেশন করা আছে। এভারেজে আপনি যে টাকাটা অনগ্রিড প্লাস হাইব্রিড মানে নেট মিটারের জন্য আপনি ইনভেস্ট করবেন, সেটা এভারেজে 3 থেকে 3.5 বছরের রিটার্ন চলে আসে। এই সেট আপগুলো চলে হলো মিনিমাম 15 থেকে 20 বছর, কারণ এই মেশিনগুলার অনগ্রিড প্লাস হাইব্রিড যে মেশিনগুলো, এই মেশিনগুলো অনেক হেভি মেশিন। এটা সলিসের কোম্পানি থেকে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া আছে। এই মেশিনটা আপনি 15 বছর ইউজ করতে পারবেন নিশ্চিন্তে, এবং লিথিয়াম যে ব্যাটারি এগুলোও 15 বছর যাবে। তো 3 বছর 3.5 বছরে আপনার খরচটা উঠে আসবে, আর বাকি 12 বছরের যে প্রফিট সেটা আপনারই থাকবে। সোলার সিস্টেম অনেকে করতে ভয় পায়, কারণ এত টাকা ইনভেস্ট করবো আসলে এটা লাভজনক কিনা। সোলার সিস্টেম এখন 100% লাভজনক, এবং টেকনোলজি দিন দিন আপডেট হয়েছে। এখনকার মার্কেটে এন টাইপ সোলার প্যানেল আসছে, বাইফেসিয়াল সোলার প্যানেল আসছে, যেগুলার ইফিসিয়েন্সি প্রায় 98% পর্যন্ত সোলার থেকে আউটপুট আপনি পাওয়া সম্ভব। আরেকটা সমস্যা ছিল ব্যাটারিগুলো, আগের দিনে পানির ব্যাটারি ছিল, 2 বছর 3 বছর পরে পরে ব্যাটারি চেঞ্জ করা লাগতো। এখন লিথিয়াম ব্যাটারি আসছে, একটা ব্যাটারি 15 থেকে 20 বছর যাবে। অ্যাটলিস্ট 15 বছর আপনার ব্যাটারিও নষ্ট হবে না, মেশিনও নষ্ট হবে না, সোলার প্যানেল তো 20-25 বছরে নষ্ট হয়ই না। সুতরাং কোনোভাবেই এটা মানে কোনো লস প্রজেক্ট না। 3 থেকে 3.5 বছরে আপনার জিনিসটা যখন হয়ে যাবে বাকিটা আপনার প্রফিটে থাকবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।